Oh, clean him up. Another. This is Nahid Rana. প্রথম যে কোনো কিছুর অনুভূতি বিশেষ ধরনের। নাহিদ রানা ঠিক যেমন অনুভূতি হচ্ছে, প্রথমবার বিদেশি লিগে দল পেয়েছেন, সেটা আবার পিএসএল এ। মানের দিক থেকে পিএসএল ঠিক আইপিএল এর মতো নয়, তবে বিপিএল এর চেয়ে অনেকটা এগিয়ে। বড় বড় তারকারা নাম লেখান এই টুর্নামেন্টে। এক বছরের কম সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা নাহিদ রানা পিএসএল এর দল পেলেন কিভাবে? একটা কারণ বললে সেটা নাহিদ রানার গতি। তার বোলিংয়ের গতি দেখেই দলে নিয়েছেন বাবর আজমের পেশোয়ার জালমি। আর পাকিস্তানের মাটিতে গতির ঝড়টা যে ভালোই তুলতে পারবেন, সেটা তো গত বছরের আগস্ট সেপ্টেম্বরেই দেখিয়ে এসেছেন। সেই সময় বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের টেস্ট খেলতে গিয়েছিলেন রানা। 2 টেস্টের সিরিজে 2 দল মিলিয়ে বোলিংয়ে সবচেয়ে বেশি গতি তুলেছিলেন রানা, যেটি ঘন্টায় 152 কিলোমিটার। 2 টেস্টেই দ্বিতীয় ইনিংসে রানার বলে আউট হয়েছিলেন বাবর। বাংলাদেশ সিরিজ জিতেছিল 2-0 ব্যবধানে। সেই সিরিজেই পিএসএল ফ্রাঞ্চাইজির নজরে পড়েন রানা। সেটা তাকে বলা ইফতেখার আহমেদের কথা শুনলেই বোঝা যায়। রানা ও ইফতেখার দুজনেই এখন রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। বাংলাদেশের এই ফাস্ট বোলার নিজেও এখন খেলতে মুখিয়ে আছেন। অবশ্যই একটা সুযোগ যে কোনো ক্রিকেটারের জন্য অনেক কিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনে অনেক কিছুই বদলে দিতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি, কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছি। ইফতেখারের সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। উনি বলেছিল যে আমাদের দলে তোমাকে নেওয়ার কথা চলছে। তারপরে তো যতটুকু জানি আমি বাবর আজম ভাইয়ের দলে আছি, আর ইফতেখার ভাই সম্ভবত অন্য দলে আছেন। তবে উনি বলেছিলেন ওনার দলে নেবে, বাবর ভাইয়ের দলে নিয়েছে, আর যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। নাদিম হাসান, চ্যানেল আই।